মাদ্রাসা হলো কর্ম, আর জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার। পুরস্কারের দাম যদি এত বেশি হয় তো কর্মের দাম কত কত গুণ বেশি হবে? কি রাত 2টা বাজে আপনি এখান থেকে তাল শহর যাবেন, বৃষ্টি, ঠান্ডা, অমাবস্যার রাত, কিছুই পান না, একটা অটো পাইছেন, এই অটো দিয়ে নিয়ে দিছে অটোওয়ালা, আপনার কি পরিমাণ উপকারটা করছে। আপনি এবার অটোওয়ালারে খুশি হয়ে কত টাকা দিবেন? 50 লাখ। হ্যাঁ, বেশি থেকে বেশি 1000, 50,000 তো দিবেন না। তারা তো রিক্সার থেকে বেশি দাম দিবেন না, মনে হয় বুঝেন না। তার রিক্সা থেকে তো বেশি দাম দিবেন না। তাহলে কি বোঝা গেছে? কর্মের দাম বেশি। বলেন কি বেশি? এবার আমাদের 3 রাকাত মাগরিবের নামাজের দাম কত? আচ্ছা, এই দামটা যে বুঝবে সে ছাড়বে কবে? তাহলে ছাড়ে কেন? দাম বুঝি নাই। ছাড়ে কেন? বলেন, ছাড়ি কেন? দাম বুঝি নাই। পুরস্কার তো বুঝছি, লেকিন দাম বুঝি নাই। তো পুরস্কার এটা নাই পাইলাম আর কি, কথার কথা ভাই, পুরস্কার এটা নাই পাইলাম আর কি, এই জন্য সে পড়ে না। লেকিন সে তার আমার জানা নাই এই কথা, পুরস্কার যদি এত হয়, পুরস্কারটা নাই পাইলাম আমি, কিন্তু পুরস্কার মাকসাদ না। এই পুরস্কারের জন্য আমাকে ইবাদত করতে বলে নাই, আমাকে বানাবার মাকসাদ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বানাবার মাকসাদ কি বলেন? পুরস্কার হিসেবে কি দিচ্ছেন বলেন? আচ্ছা, আপনি যে 5 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, তাকে 1 লাখ টাকা পুরস্কার দিলেন, আপনি আপনার জীবনের সব সঞ্চয় করছিলেন ওরে পুরস্কার দেওয়ার লেগে। আপনি জীবনের সঞ্চয় কেন করছেন? বাড়ির লেগা। কি লেগা? এবার বাড়ির পেছনে মাকসাদ শুধু দর দেওয়াল না, এখানে একটা ইতিহাস আছে। এখানে সামনের একটা 40 বছর 50 বছরের ইতিহাসও আছে না নাই? না শুধু দর দেওয়াল উদ্দেশ্য? শুধু কি টাইলস উদ্দেশ্য না, আরো কিছু উদ্দেশ্য আছে। ছেলে বিয়ে করাবেন, এটাও তো এটার মধ্যে আছে। মেয়েটাকে বিয়ে দিবেন, এটাও তো এটার মধ্যে আছে। নাতি নাতনিরা বলবে দাদা একটা সুন্দর বাড়ি করে গেছে, এই উদ্দেশ্য তো এর মধ্যে আছে। এর মধ্যে হাজার উদ্দেশ্য আছে কিনা। ইটালি থেকে বেয়াই আসবে, এটাও তো এর মধ্যে আছে। জামাইটা কানাডা থেকে ও আসবে, এটাও তো এর মধ্যে আছে। এর মধ্যে কি কি উদ্দেশ্য আছে? নাকি ওরা 1 লাখ টাকা দেওয়া উদ্দেশ্য? এবার বলেন, আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য না ইবাদতের ভিতরে রবের উদ্দেশ্য আছে? সুবহানাল্লাহ বলে কি ভাই? ইবাদতের মধ্যে রবের উদ্দেশ্য কি? ইবাদতের মধ্যে রবের উদ্দেশ্য হলো তুমি এই সেজদা, এই কিয়াম, এই রুকু, এই সেজদা, এই তাসবিহ, এই তেলাওয়াত, এই জিকির, এই রোজা, এই যাকাত, এই হজ, এই সব মুআমালা দ্বারা আমার উদ্দেশ্য হলো এগুলো তুমি করবা, তবে আমার উদ্দেশ্য হলো আমাকে আমার ভালোবাসা দিয়ে আমার মহাব্বতটা তুমি কলিজায় রাখবা, তুমি শুধুই আমার হয়ে থাকবা, তুমি শুধুই আমার গোলামি করবা, তোমার ভিতরেরটা তুমি আমার নামাজ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা রোজা দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা যাকাত দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা হজ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা জিহ্বা নাড়া দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা দাওয়াত দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা তালিম দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা তাবলীগ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা জিহাদ দিয়ে প্রকাশ করবা। লেকিন আমার এক উদ্দেশ্য হলো ইবাদত, ভিতরে উদ্দেশ্য হলো তোমার কলিজায় আমার মহব্বত। কি হয়? কেন এই মিজান পড়াচ্ছি? কেন এই নাহু মিদ? কেন এই হাদাতুন নাহু? কেন এই কাফিয়া? কেন এই সরে দেখায়া? কেন এই মেশকা? কেন এই জালালাইন? কেন এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা, মুহাম্মদ সব কেন করছি? পড়াচ্ছ কেন? পড়াচ্ছি কেন? পড়ছি কেন? এবার আপনারা দান করছেন কেন? আপনি এবার সব কিছু করছেন কেন? শুধুই আমার ইবাদত শেখার জন্য। আমি যা যা বলেছি এগুলো শিখবা, যা যা ছাড়তে বলেছি এগুলো শিখবা, শিখে এগুলো করবা আর ছাড়বা। লেকিন কেন করবা? শুধুই আমার ভালোবাসা। এই ফাঁকে পুরস্কার হিসেবে দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব। তাহলে কি জান্নাত মাকসাদ? মাকসাদ কি? এবার শুধু ইবাদত মাকসাদ না, এর ভিতরে অন্য কিছু আছে। হ্যাঁ,
শুধু ঘরের টাইলস মাকসাদ আপনার না, এটা মাকসাদ, এই ছাদ মাকসাদ না, এর মধ্যে অন্য কিছু আছে? শুধু সেজদা মাকসাদ না, এর ভিতরে অন্য কিছু আছে? এই জন্য ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এই জন্য ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার তেলাওয়াত, তোমার সেজদা, তোমার তারাবি, তোমার জিকির, তোমার ইবাদত, তোমার জীবনের প্রতিটা হারকাত আর তোমার জীবনের প্রতিটা সাকানাত আমার হুকুম মতো হবে, আমার রাসূলের তরিকা হবে। এটা হলো আমার চাওয়া। লেকিন এই চাওয়া মূল চাওয়া নয়, এই চাওয়ার পেছনে চাওয়া হলো তুমি আমার ভালোবাসা এগুলো করবা। ওগুলো হলো শুধুই ভালোবাসার মোজাহারা। ভালোবাসার কি? নামাজ কি? ভালোবাসার মোজাহারা। মোজাহারার বাংলা কি? প্রকাশ। হ্যাঁ, নামাজ কি? এখন এক জালেম বলবে আমি নামাজ পড়বো না, ভালোবাসবো কি? না, রবের দেওয়া ভালোবাসা প্রকাশ হয় নাই। নামাজ পড়বে না, ভালোবাসবে, এটা কি রবের দেওয়া? কি ভালোবাসার কি হয় নাই? এটা ভালোবাসার নামে ভেলকিবাজি, ভালোবাসার নামে ভুয়া, ধোকাবাজি কি? এবার আরেকজন নামাজ পড়ছে, এখন রব আমি দেখছি নামাজ পড়ছে, আর রব দেখছে ভালোবাসার মুজাহারা। সুবহানাল্লাহ। এবার নামাজ দুইটা জিনিসের নাম, এক নম্বরে বাহিরের অংশ, দুই নম্বরে ভিতরের অংশ। রোজা দুই জিনিসের নাম, বাহিরের অংশ ভিতরের অংশ। হজ দুই জিনিসের নাম, বাহিরের অংশ ভিতরের অংশ। তাবলীগ দুই জিনিসের নাম, জিহাদ দুই জিনিসের নাম। কয়টা বলেন? কয়টা? বাহির ভিতর বলেন। বাহিরেরটা দেখা যায়, ভিতরেরটা দেখা যায় না। বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়। কি বলছি বলেন? শুদ্ধ, বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়। শুদ্ধ হলে কি হয়? শুদ্ধ হলে কমন নাম্বার মিলে, কমন নাম্বার 10। শুদ্ধ হলে 27। শুদ্ধ হলে কমন নাম্বার কত? নামাজ জামাতের সাথে শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত? আর প্রতিটা ইবাদত শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত? 10। কত? এবার বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, এই শুদ্ধের সাথে যদি ভিতরেরটা যোগ হতে থাকে তাহলে শুদ্ধ, এই কমন নাম্বারের সাথে নাম্বার যোগ হতে থাকে না, এটা দিয়ে যোগ হতে থাকে। এবার যোগ হইতে কত? ইনার জন্য 10, ইনার জন্য 10,000, ইনার জন্য 10 লাখ, ইনার জন্য 10 কোটি, ইনার জন্য 10,000 কোটি, ইনার জন্য 10 লাখ কোটি, ইনার জন্য 10 কোটি কোটি। দেখতে কিন্তু ইবাদত এক, দেখতে কিন্তু ইবাদত কি? এজন্য ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এজন্যই তো একজন সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো হযরত আলী। এজন্য তো আরেকজন বড় পীর আব্দুল কাদের জিলানী, এজন্য আরেকজন কাসেম নানতুবি, এজন্য আরেকজন রশিদ আহমদ গঙ্গোহী, এজন্য আরেকজন হোসেন আহমদ মাদানী। এজন্য আমি কি বলেন? আমি কোন? আমি মাটি বলেন। আমি মাটি। আমি মাটি কেন মাটি থাকলাম? আমার তো বাহিরে কিছু তো আছে, বুঝেন নাই কথা। আমার বাহিরে ফজর নামাজ কয় রাকাত, হযরত সিদ্দিক আকবরের বাইরের ফজর নামাজ কয় রাকাত? তো সমানে তো। হযরত ফারুক আজম বাইরের ফজর নামাজ কয় রাকাত? আমার কয় রাকাত? সমানে তো। হ্যাঁ, মাগরিবের নামাজ কয় রাকাত? আমার কয় রাকাত? বড় পীর আব্দুল কাদের জিলানীর কয় রাকাত? হযরত মাদানীর কয় রাকাত? গঙ্গোহীর কয় রাকাত? আমার কয় রাকাত? অসুবিধা কি? বাহিরে বেশ কম না ভিতরে বেশ কম? এবার ভিতরে বেশ কম। এই জন্য মাল ঈমান
2 নাম্বার মাল ইসলাম, 3 নাম্বার মাল ইহসান। বলেন বলেন ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান দিয়ে নাজাত, ঈমান দিয়ে নাজাত, ইসলাম দিয়ে জাযা, ইহসান দিয়ে দারাজাত। আওয়াম কাল আনাম, কে বুঝে বোতা করে খালে বললে কি? ঈমান না হলে কি হবে না? নাজাত নাই। ঈমান না হলে কি নাই? এবার ইসলাম না হলে কি নাই? ইসলাম। নামাজ ছাড়া আবার জান্নাত কিসের? এক কম বক্ত বলছে নামাজের নাকি নামাজ পড়লে জান্নাত দিবে, এরকম কোনো কথা কোরআন শরীফ উনি পান নাই। উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটা বোঝা গেছে। উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটা বোঝা গেছে। কি বোঝা গেছে বলেন? উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটাই বোঝা গেছে। আমি ওনাকে 400টা আয়াত দিতে পারবো, 400 আয়াত, যে আয়াতে নামাজের পুরস্কার জান্নাত লিখেছেন। উনি আবার বলতেছেন ওলামা একরাম, কেউ কি জানেন নামাজের পুরস্কার, নামাজ পড়লে জান্নাত দিবে, কেউ কি জানেন? এদের মাথা এত খারাপ হলো কেন? আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। বুঝে শুনছেন নি বয়ান? হ্যাঁ, বুঝে শুনছেন না? শুনছেন না? ওমা আমি না দূরে রয়েছি, ব্যাকে সবাই তো জানে, সবাই তো মেট্রিক পাস, আমি না মূর্খ। কালকে একজন আমার দেখায় এই বক্তব্যটাতে দেখেন একটু কি বলছে। নামাজ পড়লে জান্নাত দিবে, কোরআনের কোথাও নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। উনি নাকি পান না, পারলে কেউ নাকি একটু দেখা দিন, এটা কোরআন শরীফে আছে না নাই? إن الذين آمنوا وعملوا الصالحات سيدخلهم جنات تجري من تحتها الأنهار। উনি নাকি পান না কি? এবার প্রশ্ন, ঈমান দিয়ে কি নাজাত? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান দিয়ে কি নাজাত। এবার নামাজ দিয়ে কি জাযা, নামাজ দিয়ে কি জাযা, নামাজ দিয়ে কি জাযা। জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাত হলো সমস্ত আমলের জাযা, সমস্ত আমলের জাযা। জান্নাত কি? সমস্ত আমলের জাযা। এবার মাল ইহসান। এবার প্রশ্ন কি? আগে প্রশ্ন ছিল ঈমান কি, 2 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি, এবার 3 নাম্বার প্রশ্ন মাল ইহসান, ইহসান কি? এবার উত্তর আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি তাকে দেখছো, যেন তুমি তাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। বলেন প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি ছিল?